নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। চিংড়িঘাটা মেট্রো রেল মামলায় সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়ল রাজ্য। মামলা তুলে না নিলে তা খারিজ করে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিল প্রধান বিচারপতি কৃষ্ণকান্তের ডিভিশন বেঞ্চ। চিংড়িঘাটায় মেট্রো রেলের বকেয়া কাজ শেষ করার জন্য কলকাতা হাইকোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্যে। সেই মামলায় সোমবার এই চরম মনোভাব দেখায় ডিভিশন বেঞ্চ। নিয়ে হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ নিয়ে মামলায় দেশের প্রধান বিচারপতির মন্তব্য, জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না। হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ হবে। হাইকোর্ট সময় যেরকম ভাবে বেঁধে দিয়েছে সেরকম ভাবেই কাজ হবে। উন্নয়ন আটকানোর জন্য জেদ করা হচ্ছে। কখনো বলছেন উৎসব চলছে, কখনো পরীক্ষা চলছে, এখন বলছেন নির্বাচন চলছে। সুযোগ দিচ্ছি, মামলা তুলে নিন, নইলে মামলা খারিজ করে দেব। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইন সম্প্রসারণের কাজ আটকে রয়েছে শুধুমাত্র 316 বর্গ মিটার অংশের জন্য। চিংড়িঘাটার মোড়ে ওই অংশের কাজ শেষ করার জন্য সামরিকভাবে বাইপাসে যান চলাচল নিয়ন্ত্রণ প্রয়োজন, কিন্তু অভিযোগ রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না। কলকাতা হাইকোর্ট এ বিষয়ে রাজ্য কলকাতা পুলিশ কমিশনারের ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু সমাধান সূত্র বেরোয়নি। নির্মাণকারী সংস্থা জানিয়েছিল সামরিক যান নিয়ন্ত্রণ করে চিংড়িঘাটায় মেট্রোর বাকি কাজ শেষ করতে 9 মাস লাগবে, কিন্তু রাজ্য এনওসি দেয়নি। আগে বর্ষবরণের অনুষ্ঠান এবং গঙ্গাসাগর মেলার জন্য রাতের ট্রাফিক আটকানো যাবে না বলে আগেই জানিয়েছিল সরকার। এবার ভোটের জন্য সমস্যার কথাও বলা হয়েছে। রাজ্যের এই ভূমিকাতে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ করতে হবে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।